ঘিরে ফেলা হয়েছে বিশাল পাহাড়, বান্দরবনে সেনাবাহিনীর হামলা শুরু। আমাদের পার্বত্য চট্টগ্রামে বর্তমান সময়ে আমরা অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময় পার করছি, যে জিনিসটা গত 10 থেকে 15 বছরেও বড় ভিত্তিতে দেখা যায়নি, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই খাগড়াছড়ির যে দিঘিনালা রয়েছে, সেখানে আমরা শক্তিশালী একটা আঞ্চলিক দাঙ্গা দেখলাম, যেটা কিন্তু হওয়ার কথা ছিল না। ভারতের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের ভেতর কুকি চীনরা যে শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে এবং টার্গেট করেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে, এই সার্বিক বিষয়টা এখন কিন্তু আর অস্বীকার করা যায় না। নতুন করে ভারত ঠিক যেইভাবে তাদের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, হাউটজার থেকে শুরু করে অতিরিক্ত সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে মোতায়েন করে মিশন পরিচালনা করছে, এখন ভারত থেকে সেই সকল বিচ্ছিন্নতাবাদীদের যে ঢেউ রয়েছে সেটা বাংলাদেশে এসে পড়বে এবং তারা কিন্তু গণহারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করার চেষ্টা করবে এবং এই জায়গায় ঘাঁটি তৈরি করতে চেষ্টা করবে। এটাই কিন্তু বাস্তবতা এবং এটা সত্য হয়েছে। আমি আপনি বিষয়গুলো অস্বীকার করলেও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের রক্ষা কবচ, তাদের কাছে কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট রয়েছে এবং তারা এই বিষয়টিকে কেন্দ্র করে অত্যন্ত সক্রিয়, যার জন্যই কিন্তু গতকালকে পার্বত্য চট্টগ্রামের ভেতর বাংলাদেশের সেনাবাহিনী এবং কুকি চীনের মধ্যে বলতে পারেন ছোটখাটো একটা যুদ্ধ হয়েছে, যেখানে বড় ধরনের বিজয় পেয়েছে আমাদের বাংলাদেশ আর্মি। একেবারে সুনির্দিষ্ট তথ্য ছিল যে মায়ানমারের যে শান রয়েছে, সেখান থেকে একটি কুকি চীনে গ্রুপ প্রশিক্ষণ নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের একটি পাহাড়ের ভেতর ঘাঁটি করেছে। সেখান থেকেই কিন্তু তারা আক্রমণের পরিকল্পনা করছিল বিভিন্ন নিচু জায়গাতে। আর খবর পেয়ে সেখানে সাথে সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট সরাসরি সেখানে আক্রমণ করে। তীব্র গোলাগুলি হয়, একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলেছে। তারপর কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনী নিবৃত করতে সক্ষম হয়েছে কেএনএফকে এবং সেই ঘটনায় কেএনএফ এর অন্তত 3 জন একেবারে স্পটে নিহত হয়েছেন। বাংলাদেশের একেবারে প্রথম সারির সংবাদ মাধ্যম দৈনিক ইনকিলাব এই জায়গায় কিন্তু তারা তাদের সংবাদ শিরোনাম করেছে বান্দরবানের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 3 কেএনএফ সদস্য নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সম্পর্কে যেমনটা জানা গেছে, এই বান্দরবনের রুমা উপজেলার মুন্নুয়াম পাড়ার গহীন অরণ্যে কেএনএফ একটি আস্তানা খুলে সেই জায়গায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেই আস্তানা ভেতর বাংলাদেশ সেনাবাহিনী হঠাৎ উপস্থিত হয়ে অতর্কিত অ্যাম্বুশ আক্রমণ করে, চারদিক থেকে আক্রমণ করে। আর সেখানেই কিন্তু এই বড় বিজয়টা হয়েছে। 24শে নভেম্বর সকাল 11টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। এখন সেই অঞ্চলে এখনো অভিযান চলছে। বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে যে যতক্ষণ পর্যন্ত কুকি চীনের যে গ্রুপটা মায়ানমার থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এর পূর্বে ভারতে ছিল এবং ভারত অভিযানের কারণে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, সে সকল সদস্যদের ধরা, জীবিত অথবা মৃত বা নিবৃত করা না পর্যন্ত এই অভিযান থামবে না, অভিযান চলবে। এবং যারাই জড়িত রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে, তিনি যেই হন তাকে ছাড় দেয়া হবে না। তাকে কিন্তু সরাসরি ধরে এনে তার যে সর্বোচ্চ শাস্তি রয়েছে সেটা সাথে সাথে নিশ্চিত করা হবে। আমরা একটি বর্তমানে ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম ঘিরে শুধু ভারতের খেলা নয়, এই জায়গায় যুক্তরাষ্ট্রও যুক্ত হয়েছে, পশ্চিমা বিশ্বও যুক্ত হয়েছে, কারণ তারা ওই অঞ্চল ঘিরে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বিষয়টিকে কেন্দ্র করে তারা প্রচণ্ডভাবে সক্রিয় এবং ওই অঞ্চলে পার্বত্য চট্টগ্রামে আমাদের সেনাবাহিনীর সাথে শক্তিশালী অভিযান পরিচালনা না করতে পারে, তার জন্য কিন্তু জাতিসংঘের অধীনে বাংলাদেশের ভেতরে একটি অফিসও খুলতে চেয়েছিল। সেই জাতিসংঘের অফিস নিয়ে বাংলাদেশের মানুষের তীব্র আপত্তি রয়েছে, তবে বর্তমান সরকার সেটা দিতে চায়। এখন প্রশ্ন হলো, এই যে আমরা অভিযান পরিচালনা করলাম, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করলো, এই জায়গায় 3 জন কুকি চীনের সদস্য যারা বাংলাদেশের বিভক্তি চায়, বাংলাদেশকে আলাদা করতে চায়, তারা নিহত হলেন এবং বাংলাদেশের ভেতর জাতিসংঘের অফিস নেই বলে এই কেএনএফদের দমন আমরা করতে পেরেছি, এ ধরনের পদক্ষেপ আমরা নিতে পেরেছি। তবে যদি জাতিসংঘের অফিস খোলা হয় তাহলে এর জবাবদিহি কিন্তু আমাদের তাদের কাছে করতে হবে। নিজের ভূখণ্ড রক্ষা করার জন্য লড়াই করব, তবে জবাবদিহি তাদের কাছে করতে হবে। এটা আবার কেমন কথা? বর্তমান অন্তর্বর্তী সরকার যত মধুর মধুর কথা বলুক বা যত যুক্তি দেখাক বা যত কিছু বলুক, পশ্চিমার স্বার্থ রক্ষার জন্য কোনোভাবেই বাংলাদেশের ভেতর মানবাধিকার কমিশনের যে অফিস রয়েছে সেটা খোলার অনুমতি দেয়া যাবে না। এটা দিলেই কিন্তু আমরা
শেষ। আমরা যে অভিযোগগুলো পরিচালনা করছি এটা কিন্তু এখনই শেষ নয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের আরো বহু অভিযান পরিচালনা করতে হবে। ওই অঞ্চলটায় বর্তমানে কয়েকটি দেশের একটা প্রক্সি টার্গেট পরিণত হয়ে গেছে। সুতরাং আমাদের এই সব অভিযানগুলো করতে হবে এবং সেই জায়গায় আমাদের দেশ রক্ষায় যারা অপরাধী তাদের এইভাবে বিচারও করতে হবে এবং সাথে সাথে তাদের ফলাফল দিতে হবে। সুতরাং এই জায়গায় জাতিসংঘের এই অফিস খোলা আমাদের জন্য কোনো শক্তির প্রতীক নয়, বরঞ্চ বড় ধরনের দুর্বলতার কারণ হবে। ভারত আমাদের সীমান্ত এলাকায় বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করার জন্য, তাদের পেশি শক্তি দেখানোর জন্য। এমত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ মনোযোগ পার্বত্য চট্টগ্রামকে ঘিরে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। তবে তারা কি সেই সুযোগটা পাচ্ছে? বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কন্ট্রোল করতেই তাদের কিন্তু ব্যস্ত থাকতে হচ্ছে। বাংলাদেশের একটি গ্রুপ বড় স্কুল কলেজের গ্রুপ দুটি বিশ্ববিদ্যালয় আক্রমণ করে বিশ্ববিদ্যালয়ে লুট করে নিয়ে গেছে। অপরদিকে রিকশাওয়ালার পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো ব্লক করেছে। এই অভ্যন্তরীণ নাজুক পরিস্থিতি মোকাবেলা করতেই তো বাংলাদেশ সেনাবাহিনীর অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে। সীমান্ত এলাকায় মনোযোগ কি তারা পরিপূর্ণভাবে দিতে পারছে? সময় কিন্তু এসে গেছে এই ইস্যুকে কেন্দ্র করে হার্ডলাইনে যাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনী এখন হার্ডলাইনে যাওয়ার কিন্তু সময় এসে গেছে। কোনো অভ্যন্তরীণ পরিস্থিতি কন্ট্রোলের জন্য অধিক শক্তিশালী পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে সীমান্ত এলাকায় সেইভাবে অস্থিরতা বাড়ছে, যেটা অভ্যন্তরীণভাবে থাকলে আমরা পরিস্থিতি ট্যাকেল করতে পারবো না। সুতরাং আমাদের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল রাখতেই হবে, পুলিশকে আরও অ্যাক্টিভ করতে হবে। এই জিনিসটা এখন প্রমাণিত যে ভারত এবং মায়ানমার থেকে প্রশিক্ষিত যে কুকি চীনের যে যোদ্ধারা রয়েছে তারা পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে ফেলেছে। এই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনার তারা পরিকল্পনা করছে। এই জিনিসটা এখন প্রমাণিত। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয়েছে যে তারা প্রবেশ করে ফেলেছে। সুতরাং আমাদের হাতে কিন্তু এখন সময় নেই। আমাদের অভিযান পরিচালনা করে তাদের নিবৃত্ত করতে হবে এবং আমাদের সীমান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে আরও অতিরিক্ত সেনা মোতায়েন এখন সময়ের দাবি। আমাদের আরও অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য পার্বত্য চট্টগ্রামের মোতায়েন করতে হবে, এর বিকল্প কিন্তু এখন আর নেই। তড়িৎ গতিতে আক্রমণের মাত্রা বাড়াতে হবে এবং আমাদের যে সকল শক্তি রয়েছে সকলগুলো ব্যবহার করে যারা প্রবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে তাদের নিবৃত্ত করতে হবে। এটাই হবে লক্ষ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিশন সম্পর্কে যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই আপনাদেরকে জানাতে চেষ্টা করব। দর্শক, আজকের এই নিউজটিকে নিয়ে বা বাংলাদেশ সেনাবাহিনীর বিজয়কে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তবে তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।